আসসালামু আলাইকুম। অনেকের মনে অনেক ভয় কাজ করতেছে। আমার মূলত কিছুর অন্তরে ভয় কাজ করতেছে। শুনলাম শেখ হাসিনা নাকি চট করে বাংলাদেশ চলে আসবে, সে নাকি ভারতের বাংলাদেশের সীমানাতে নাকি রয়েছে। হ্যাঁ, তো আসলেও ভয় কাজ করতেছে কাদের মনে? আমার মনে হয় তাদের মনে ভয় কাজ করতেছে যারা সম্প্রতি আওয়ামী লীগ থেকে বিএনপি কিংবা জামাত শিবিরে যোগদান করেছে। সম্প্রতি যারা, তাদের মনে ভয় কাজ করতেছে এটা কী করলাম, শেখ হাসিনা আসলে তো আমরা বেইমান হিসাবে পরিচিত লাভ করব, তাদের মনে ভয় কাজ করতেছে। আবার অনেকের ভিতরে আফসোস কাজ করতেছে, শালার এই শেখ হাসিনার দল, শেখ হাসিনা পালা যাওয়ার কারণে কয়েকদিন আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসলাম, আবার শেখ হাসিনা দেশে এসে পড়বে, আমাকে আবার আওয়ামী লীগে যোগদান করতে হবে। আফসোস তাদের জন্য, তারা সময় কালারিং হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা দেশে আসার আগে একটা কথা বলতে চাই, কয়েকটা কথা তাকে স্মরণ করে দিতে চাই। দেশে আসা তো পরে, আগে শোনেন। আপনি দেশে আসতে চান? আপনি কী মনে করছেন দেশে আগের মতো পরিস্থিতি রয়েছে? আপনি যদি দেশে আসার চিন্তা ভাবনা করেন, তাহলে মনে করবেন যে আপনার যে কর্মীগুলা তো এমনিই নাই, তাও যা রয়েছে, এরা যাও এক্সিস্ট আছে, তারাও মারা খাবে। হয়তো আপনি জেলে গিয়ে এসিতে থাকবেন বা ভালো খাবার খাবেন, কিন্তু আপনার যে কর্মীগুলো রয়েছে এগুলো ধরা পড়বে এবং এগুলো গণহারে জেলে থাকবে, এদের লাইফটা আরও দুর্দশাগ্রস্ত হয়ে যাবে। এখন মূল কথায় আসি, আপনি দেশে আসার আগে এই জিনিসটা আপনাকে ভাবতে হবে। এক নম্বরে, আমরা শিক্ষার্থীরা আগের চাইতে বেশি ঐক্যবদ্ধ। কিভাবে? বর্তমানে আমাদের কেন্দ্রীয় সমন্বয়করা জেলায় জেলায় মত বিনিময় সভা করতেছেন। একটা মত বিনিময় সভা আমি ছিলাম, সেখানে দেখেছি শিক্ষার্থীরা কীভাবে ঐক্যবদ্ধভাবে আগের থেকে। এখন শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়ক রয়েছে, এছাড়াও বিভিন্ন দলীয় নেতা রয়েছে, যার ফলে শিক্ষার্থীরা এখন ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলন পরিচালিত করতে পারবে। আমরা 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন করেছি, এটা ঐক্যবদ্ধভাবে করতে পারিনি, তারপর আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা পারি। যে যার মতো করে মাঠে নেমেছে, আর এখন আমরা যে যার মতো না, ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো। ফলে এটা আপনাকে ভেবে দেখতে হবে যে দেশে গেলে আপনার অবস্থাটা হবে কি। 2 নম্বর হচ্ছে যে এখন প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়, পাড়া মহল্লা, সব জায়গায় ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, বিএনপি, জামাত শিবির, গণ অধিকার পরিষদ ইত্যাদি রাজনৈতিক দলগুলো আগের থেকে বেশি সুসংগঠিত। অর্থাৎ তাদের ইতিমধ্যে তাদের অনেক জায়গায় কমিটি ঘোষণা করেছে, তারা ইতিমধ্যে অনেক জায়গায় তাদের কর্মীদেরকে দায়িত্ব দিয়েছে। সুতরাং এখন একচেটিয়া আর নয় যে মাঠে শুধু ছাত্রলীগ থাকবে। ছাত্রলীগ তো প্রশ্নই আসে না, এখন বেশিরভাগই থাকবে মাঠে সবই এরা থাকবে মাঠে। 3 নম্বর হচ্ছে যে সেনাবাহিনী আমাদের পক্ষ রয়েছে শুরু থেকেই। সেনাবাহিনী আগের থেকে বলছে তারা ছাত্রদের বিরুদ্ধে গুলি চালাবে না। সেনাবাহিনীরা চায় না বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র হোক। সুতরাং কখনোই সেনাবাহিনীর একটা দল বা কেউ শেখ হাসিনার পক্ষে নেবে না বা আপনার পক্ষে নেবে না। 3 নম্বর হচ্ছে যে দেখেন, আপনাদের লাস্ট ভরসা স্থল হচ্ছে আপনাদের পুলিশও আপনাদের পক্ষে যাবে না। কেননা আপনারা পুলিশকে ভিলেন রূপে মানুষের কাছে প্রমাণ করেছেন। যেই পুলিশ 1971 সালে বাংলাদেশের মানুষের পক্ষে প্রথম অস্ত্র ধরেছিল, বাংলাদেশ মানুষের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে দূর করার জন্য, পাকিস্তানের স্বৈরশাসন থেকে দূর করার জন্য যে পুলিশ প্রথম অস্ত্র ধরেছিল, সেই পুলিশকে আপনারা ভিলেন রূপে রূপান্তর করেছেন এই 24 সালে এসে। সুতরাং সেই পুলিশ আপনাদের উপর আস্থা রাখতে চায় না, সেই পুলিশ আপনাদের উপর বিশ্বাস রাখতে চায় না, সেই পুলিশ কখনোই আপনাদের হয়ে কাজ করবে না, সেই পুলিশ জনগণের হয়ে কাজ করবে। লাস্ট থাকে আপনাদের কিছু কর্মীরা, বাকি থাকে হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা। এই আওয়ামী লীগের কর্মীরা এখন আওয়ামী লীগের উপরে বিশ্বাস রাখতে চায় না, বিশেষ করে শেখ হাসিনার উপরে বিশ্বাস রাখতে চায় না। কেননা শেখ হাসিনা সহ তার আরও মন্ত্রীরা বলেছিল আমরা পালাবো না, আমরা এই দেশে জন্ম করেছি, এই দেশ ছেড়ে পালাবো না। কিন্তু দিন শেষে দেখা গেলো কি তারা এই দেশ ছেড়ে পালিয়েছে, তাদের কর্মীদেরকে অসহায় অবস্থা রেখে। ফলে তাদের অধিকাংশ কর্মী হেনস্থার শিকার হয়েছে, তাদের নেতাকর্মীদের বাসায় আগুন, লুটপাট ইত্যাদি হয়েছে, তাই না? বিষয়টা তো তারা ক্লিয়ার। সুতরাং যেখানে তাদের নেত্রী তাদের দেশ থেকে পালিয়ে যায়, অথচ 90 সালে ইতিহাসে দেখে এরশাদ কখনো দেশ থেকে পালিয়ে যায় নাই। খালেদা জিয়ার উপর অনেক অন্যায়, অত্যাচার, অবিচার হয়েছে, কিন্তু তিনি দেশ থেকে পালিয়ে যান নাই। কিন্তু বাংলার ইতিহাসে শেখ হাসিনা একজন ব্যক্তি যিনি কিনা ক্ষমতা শুধু ছাড়েনি নাই, ফ্যাসিবাদকে কায়েম করে ক্ষমতা ছাড়তে তিনি বাধ্য হন নাই, তিনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। আমি ভাবছিলাম যে বাংলার ইতিহাসে মনে সবচেয়ে বা বাংলা পাকিস্তান ইতিহাসে সবচেয়ে খারাপ হচ্ছে আইয়ুব খান, যে ইংল্যান্ড আমেরিকাতে আইয়ুব খান ঢুকতে পারছিল। আইয়ুব খান যখন পদত্যাগ করেছিলেন তখন তিনি ইংল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন। ইংল্যান্ড থেকে পরবর্তীতে আমেরিকা আশ্রয়, আমেরিকা মারা যান। কিন্তু শেখ হাসিনা এত বড় ফ্যাসিবাদ কায়েম করেছিলেন যে তিনি ইংল্যান্ড, ফিনল্যান্ড, আমেরিকা সহ কোথাও, আমেরিকা তো তাকে আগের থেকে ভিসা বাতিল করে নিষিদ্ধ করে দিয়েছে, কোথাও তিনি ভিসা পাচ্ছেন না। তাহলে বোঝেন, একমাত্র ভিসা পাচ্ছেন ভারতে। আর ভারত কারা? ভারত হচ্ছে ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে বলা হয় গুজরাটের কসাই। মিলে গেছে না শেখ হাসিনার সাথে? শেখ হাসিনা কি গণহত্যা চালায় নাই? গুজরাটের কসাই তো গণহত্যা চালিয়েছে গুজরাটে। মোদির কথাই বলতেছি। ভারত হচ্ছে ওই রাষ্ট্র যে রাষ্ট্র হাজার হাজার আমার কাশ্মীরি ভাইদেরকে হত্যা করেছে, যারা তাদেরকে জোরপূর্বক তাদের রাজ্যের আইন শাসন কেড়ে নিয়েছে। ভারত হচ্ছে ওই রাজ্য যে রাজ্যে বর্তমানে মণিপুরে কারফিউ দিয়ে রেখেছে, মণিপুরে ইন্টারনেট বন্ধ করে রেখেছে। ইন্টারনেট কি বন্ধ করেনি শেখ হাসিনা? তাহলে শেখ হাসিনাকে কারা জায়গা দিবে? ডায়মন্ড কাটস ডায়মন্ড, এই কথাটা মনে রাখতে হবে।
সুতরাং শেখ হাসিনা দেশে আসার আগে আরেকবার ভাবতে হবে, তিনি যেন চট করে দেশে প্রবেশ করে পট খেয়ে যেন কট খেয়ে না যান, এই বিষয়টা তাকে মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম।